আমার সরল মনে সবসময় একটা প্রশ্ন জাগে, আমাদের দেশে জাতীয় মাছের নাম কেন ইলিশ মাছ রাখা হলো? অন্য কোনো মাছ কি চোখে পড়ে নেই? যে মাছগুলো রেগুলার পাওয়া যায়, যেমন পাঙ্গাস, যে মাছটা কিনতে গেলে কারো ভাবতে হয় না, যে মাছটা কিনতে গেলে টাকার হিসাব করতে হয় না যে কত টাকা থাকবে বা থাকবে না। না, ওইটা না করে আমাদের দেশে ইলিশ মাছের নামে রাখতে হবে জাতীয় মাছ। যে মাছ কিনতে গেলে 10 বার ভাবতে হয়, যে মাছ ধরতে গেলে ভাবতে হয়, যে মাছ রান্না করার সময় ভেবেচিন্তে রান্না করতে হয়, তাহলে কেন ওই মাছটা নাম আমরা জাতীয় মাছ বলবো? আমি বুঝতে পারতেছি না। তো এভরিওয়ান, আমি বলবো আমার বোঝারও অতটা দরকার নেই। এত ছোট মাথা আমি ঘামায়ও আমার কোনো লাভ হবে না, কারণ না হয় আমি বছর একটা দুইটা ইলিশ মাছ কিনলাম, যত টাকা দাম হলো, আর ইচ্ছে হলে নাই বা কিনলাম। তো আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে লতি তরকারি রান্না করা। লতি তরকারি যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন, ইলিশ মাছ দিয়ে রান্না করলে যতটা মজা হয় ততটা মজা আর কোনো মাছ বা শুটকি দিয়ে রান্না করলেও আমার কাছে ভালো লাগে না। আমি এই তরকারিটা অতিরিক্ত মশলা ইউজ করে নিই। আমার কাছে কেন জানি মনে হয় অতিরিক্ত মশলা ইউজ করলে ইলিশ মাছের যে রিয়েল গ্রানটা ওইটা থাকে না। তাই এখানে আমি একটু সামান্য পেঁয়াজ, রসুন, হালকা মরিচ আর হলুদ তেল দিয়ে রান্না করে নিলাম ইলিশ মাছটা। আমি ইলিশ মাছটার সাথে লতিটা আগে একবার ভাপ দিয়ে নিয়েছি, তাই আমার রান্না করতে বেশি সময় লাগেনি। মাছটা কষিয়ে আমি লতিটা দিয়ে দিয়েছি, আর বাড়তি কোনো পানি আমি এখানে ইউজ করি নাই। আর একটু পরে আমার লতিটা রান্না হয়ে গেল ইলিশ মাছ দিয়ে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন।